থাম্পিং উইন ফ্রম সিলেট, ডমিনেটিং উইন ফ্রম সিলেট, 3 out of 6। অবশেষে জয়ের দেখা পেল ঘরের দল সিলেট টাইটান্স। অবশেষে মঈন আলী, আজমতুল্লাহ, ওমরাজের ব্যাটে ফিনিশিং টাচ। ম্যাচ শুরুর আগে আমরা বলছিলাম যে অলরাউন্ডার এই দলটার মূল শক্তির জায়গা। আজমতুল্লাহ, ওমরাজাই, মঈন আলী, ইথান ব্রুকস, মোহাম্মদ আমির, চারজন ভালো বিদেশি এই দলটায় আছে। লোকাল ক্রিকেটারদের সাপোর্ট দেওয়া প্রয়োজন। বল হাতে কাজের কাজটা নাসুম করে দিয়েছেন। বল হাতে 5টা উইকেট নিয়েছেন মাত্র 7 রান খরচায়। বাকি সব বোলাররাও ভালো বোলিং করেছেন। 61 রানে নোয়াখালীকে তারা থামিয়েছে, যেটা বিপিএলের ইতিহাসের 4র্থ সর্বনিম্ন স্কোর। তবে ব্যাট হাতে কিছু প্রশ্নের উত্তর কিন্তু এখনও পাওয়া বাকি রাফি। ব্যাট হাতে আজকে পারভেজ ইমন ওপেন করেছেন, যদিও এর আগের 5টা ম্যাচে তার 201 রান, 4 নম্বর পজিশনে। জাতীয় দলের হয়ে 4 নম্বর পজিশনে তিনি খেলতে চান। আজকে ওপেন করেছেন, ভালো করতে পারেননি। জাকির, তৌফিক, তুষার, আফিফ, তাদের পক্ষেও ফিনিশ করে আসা দরকার ছিল, ফিনিশিং টাচটা তারা দিতে পারেননি। ওই শেষ ম্যাচ মঈন আলীকে নামতে হয়েছে। আজমতুল্লাহ, ওমরাজাইকেও আমরা শেষ ম্যাচ নামতে দেখেছি। টপ অর্ডারে তাদের কিছু সমস্যা আছে, সেটা রয়েই গেল। অ্যাবসলিউটলি। এবং দেখুন 6 উইকেটে সিলেট ম্যাচটা জিতেছে। ম্যাচটা 10 উইকেটেও তারা জিততে পারতো, যে টার্গেটটা ছিল মাত্র 62 রানের টার্গেট। এবং যখন আপনার ক্রিজে পারভেজ ইমন, যিনি কিনা টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট রান করার, মাত্র 3 রান কম শান্তর চেয়ে, আজকেই হয়তো তাকে টপকে যেতে পারতেন, সেটা তিনি পারেননি, 1 রানে আউট হয়েছেন। অন্যদিকে তৌফিক খান, তুষার এবং তার সঙ্গে জাকির একটা বড় জুটি গড়েছেন। সে শুরুর আশঙ্কাটা কাটিয়েছেন, তারপরেও 4টা উইকেট পড়েছে, বাট কুডোস টু দেম, তারা জয় ফিরেছে 6 ম্যাচে। এই নিয়ে 3 নম্বর জয় তাদের, 3টা হার তাদের আছে। পয়েন্ট টেবিলে অবশ্য পরিবর্তন আসবে না, এখনও 4 নম্বরেই সিলেট টাইটান্স আছে। এবং গতকালকে সিলেট টাইটান্স যখন ম্যাচটা হেরেছিল, গ্যালারি থেকে কিন্তু দর্শকরা দুধ্বনি দিচ্ছিলেন গতকাল। আজকে কিন্তু দে আর চিয়ারিং। এবং মঈন আলী যেহেতু এসেছেন, মঈন আলী লাস্টে যখন ব্যাট করতে নামলেন, তখন গ্যালারি থেকে দুলাভাই দুলাভাই চিৎকারও আমরা শুনেছি, যেহেতু তিনি সিলেটের জামাই। এবং চমৎকার একটা জয় সিলেটের। নিশ্চয়ই হোম গ্রাউন্ড হিসেবে তারা স্যাটিসফাইড হবে নিজেদের পারফরমেন্স নিয়ে। এবং মঈন আলীর সঙ্গে নোয়াখালী এক্সপ্রেসের প্লেয়াররা তাদের সৌজন্য বিনিময়টা করছেন। যে ওয়েদারটা, সেটা নিয়ে আমরা বলছিলাম আগেও, যে ওয়েদারের কারণেই আসলে অনেক বেশি বোলিং ফ্রেন্ডলি হয়ে গেল কিনা এনভায়রনমেন্টটা, ব্যাটাররা খাবি খাচ্ছে। কি মনে করছেন রাবিল? নোয়াখালী নিডস টু অ্যান্সার আ লট অফ কোশ্চেন, বিকজ টসটা তারা জিতেছিল। টসটা জিতে কিন্তু তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা গতকালকেও দেখেছি, প্রথমে ব্যাট করা দল যথেষ্ট স্ট্রাগল করেছে। আজকে শুরু থেকে ফ্লাড লাইট ছিল, কুয়াশাচ্ছন্ন মাঠে কেন তারা ব্যাটিং বেছে নিয়েছে সেই প্রশ্নের উত্তর তাদের খুঁজতে হবে। এবং নবী এসেছেন, সৌম্য সরকার এসেছেন, তারপরও রেজাল্টে কিন্তু কোনো ধরনের পার্থক্য আমরা দেখলাম না। যাকে হলে অনেককে আজকে তারা ড্রপ করেছে। দিন শেষে এই দলটাতে ব্যালেন্সের কিছুটা ঘাটতি এখনও রয়ে গেছে। লোকাল ক্রিকেটাররা পারফর্ম করছেন না, বিদেশি ক্রিকেটারদের মধ্যে যারা আছেন তারাও কিন্তু কনসিস্টেন্ট না। তো সব মিলিয়ে নোয়াখালীকে কিছু প্রশ্নের উত্তর খুঁজতেই হবে। 4-4টা ম্যাচ তারা খেলে ফেলেছে। বিপিএলের মতো টুর্নামেন্টে আপনি যখন টানা ম্যাচ হারতে থাকবেন, সেটার প্রভাব কিন্তু দলের উপর পড়বে। সেটা মানসিকভাবে আপনাকে অনেকখানি পিছিয়ে দেবে। এখান থেকে কি আর ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন কি না? স্টিল আ লং ওয়ে টু গো, বাট 4 ম্যাচের যে লুজিং স্ট্রিক, এখান থেকে ফিরে আসাটা ডিফিকাল্ট। নোয়াখালী কিন্তু সবচেয়ে কম ম্যাচও খেলেছে, অন্য সব টিমই 5টা বা 6টা করে ম্যাচ খেলেছে, 4টা ম্যাচে তারা খেলেছে। তবে টুর্নামেন্টের শুরুতেই এই ধরনের ব্লো আপনাকে অনেকখানি ব্যাকফুটে ঠেলে দেবে। আমরা ইতিপূর্বে কিন্তু সিলেটকেও দেখেছি, একটা আসলে শুরুর 4টা ম্যাচে তারা হেরেছিল, পরে তারা কামব্যাক করেছে। অন্যদিকে বেশ কিছু টিম আবার শুরুর দিকে আপার হ্যান্ডে থেকেও শেষের দিকে খাবি খেয়েছে। সো বলা যাচ্ছে না যে এখানেই নোয়াখালীর শেষ হয়ে যাচ্ছে, ওখানেও যথেষ্ট সুযোগ আছে, বাট অবিশ্বাস্য কিছু তাদেরকে করে দেখাতে হবে সেক্ষেত্রে। অবশ্যই এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে পরের ম্যাচ আসলে জয়ের বিকল্প নেই, এবং নোয়াখালী হয়তো সেটাই করতে চাইবে। সিলেট তাদেরও দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, 5 ম্যাচে মাত্র 2টা জয়, ঘরের কন্ডিশনে দর্শকদের সমর্থন সাথে নিয়ে তারা খেলছিল। এবং গেল ম্যাচে দর্শকরা কিন্তু যথেষ্ট বিরক্তি নিয়ে বাড়িতে ফিরেছেন, দৌধুরীও তাদের দেওয়া হয়েছিল। তবে একটা জয় উপহার দিয়েই সিলেট কিন্তু আজ মাঠ ছাড়লো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.